বদরের যুদ্ধ আমাদের নবীর প্রথম যুদ্ধ, কোরআনের প্রথম প্রফেসি। একদিন শাম থেকে আবু সুফিয়ান এক কাফলা নিয়ে মক্কা যাচ্ছিল এবং এই কাফলার কাছে সব ধরনের ধনসম্পদ মজুদ ছিল, কিন্তু তার পথে একটি সমস্যা ছিল। শাম থেকে মক্কা যাওয়ার জন্য অবশ্যই মদিনার পাশ দিয়ে যেতে হতো, কিন্তু মদিনায় মুসলিমরা এই রমজান মাসে তাকেই খুঁজছিল। কিন্তু মুসলিমরা তাকে কেন খুঁজছিল? এই ঘটনা শুরু হয় এর চেয়ে ঠিক আরও 1 বছর আগে, যখন আমাদের নবীর দাওয়াত পেয়ে মক্কায় মানুষজন ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করে। তখন মক্কায় কাফের এবং কুরাইশরা এটা মেনে নিতে পারেনি, তাই তারা মুসলিমদের উপর নানা রকম অন্যায় অত্যাচার করা শুরু করে। এক পর্যায়ে আমাদের নবী মুসলিমদের নিয়ে মদিনায় হিজরত করতে বাধ্য হয়, এবং যখন তারা হিজরত করেছিল তখন তারা নিজের সাথে কিছুই নিয়ে যেতে পারেনি, কেবল সেই কাপড়টুকু যেটা তারা পরেছিল। এবং এই কাফেররা তাদেরকে আরও রাগান্বিত করার জন্য তাদের সকল ধনসম্পদ লুট করেছিল, ভেঙে ফেলেছিল এবং বিক্রি করে দিয়েছিল। এবং এই ধনসম্পদের কিছু অংশ সেই কাফলার কাছে মজুদ ছিল। কাজে মুসলিমরা সম্পদ লুট করতে নয়, বরং নিজেদেরই সম্পদ ফেরত পেতে চেয়েছিল। আর আবু সুফিয়ান বুঝতে পারে মুসলিমরা যদি তাকে একবার ধরতে পারে তাহলে তারা বদলা নেওয়া ছাড়া ছাড়বে না। তাই এই কাফলার হেড আবু সুফিয়ান এক লোককে বিকল্প রাস্তায় দ্রুত মক্কা পাঠালো, এবং সেই লোক মক্কা পৌঁছে মাত্র তার ওটের নাক এবং কান কেটে দিল, নিজের কাপড় চোপড় ছিঁড়ে ফেললো এবং জোরে চিল্লানো শুরু করলো। এটা তখনকার এমার্জেন্সি দেখানোর একটি কুসংস্কার ছিল। তো এক পর্যায়ে আবু জাহেল এসে জিজ্ঞেস করলো তারা কয়জন মানুষ ছিল। তখন সেই লোকটা বলল 300 বা 313 জন মানুষ হবে। তারপর আবু জাহেল বলল আমরা 1000 জন নিয়ে যাব। তারপর আবার জিজ্ঞেস করলো তাদের কাছে ঘোড়া কয়টা ছিল। সে বলল 2টা মতো ঘোড়া হবে। তা আবু জাহেল বলল আমরা 100টা ঘোড়া নিয়ে যাব। তারপর সে আবার জিজ্ঞেস করলো তাদের কাছে উট কয়টা ছিল। সেই লোকটা বলল 60 বা 70টা উট হবে। তখন আবু জাহেল বলল এখন এখানে একদিকে যুদ্ধের প্রস্তুতি চলছিল, আবার অন্যদিকে আবু সুফিয়ান মুসলিমদের ফাঁকি দিয়ে বিকল্প রাস্তায় মক্কা পৌঁছে গেল। কাজে এখন তো আর যুদ্ধের কোনো প্রয়োজন ছিল না। কিন্তু আবু জাহেল বলল এখন আমরা যুদ্ধ করা ছাড়া ছাড়বো না, কারণ ওইখানে প্রতিটি মুসলমানকে মারার জন্য আমাদের কাছে 3 জন করে কাফের রয়েছে। কাজেই কালকে এদেরকে আমরা শেষ করে দিব। এখন মদিনায় মুসলিমরা এই খবর পেয়ে তারাও যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলো। এখন প্রথম দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের প্রথম কুয়ার পাশে তাঁবু স্থাপনের হুকুম দিলেন। তখন এক সাহাবী এসে জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর হুকুমে সিদ্ধান্ত নিয়েছেন? তখন আমাদের নবী বললেন এটা তো আমরা স্বেচ্ছায় এখানে তাঁবু স্থাপন করলাম। তখন সে সাহাবী বলল আমরা যদি একটু আগে গিয়ে তাঁবু স্থাপন করি তাহলে আমরা আরও বেশি পানি সরবরাহ পাবো এবং শত্রুদেরও এই পানি সরবরাহ থেকে আটকাতে পারবো। সাহাবীর এই প্রস্তাবটি অনেক ভালো লাগলো এবং তারা অন্ধকার রাতে সেই জায়গায় এগিয়ে এলো। পরের দিন যখন আবু জাহেল দল বল নিয়ে সামনে এলো তখন তাদের দল মুসলিমদের দলের তুলনায় প্রায় 3 গুণ বড় ছিল, এবং তাদের দল থেকে উতবা, খুবই ধনী একজন লোক, তার ছেলেদের নিয়ে সামনে এলো এবং মুসলিমদের দল থেকেও 3 জনকে সামনে আসার হুকুম দিল। তখন মুসলিমদের দল থেকেও 3 জন আনসার এগিয়ে এলো। তখন আবু জাহেল বলল এরা কারা? আমরা আমাদের ভাইদের গলা কাটবো যারা নিজের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে আঙ্গুল উঠিয়েছে। তখন মুসলিমদের দল থেকে হযরত হামজা, হযরত আলী এবং হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এলো, এবং তাদের মধ্যে একক যুদ্ধ শুরু হলো। যেখানে হযরত উবাইদা আহত হলো তবুও তিনি প্রতিপক্ষকে হত্যা করলো। একইভাবে হযরত আলী এবং হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অক্ষতভাবে মুসলিমদের দলে ফিরে এলো। উতবা, তার ভাই ও তার ছেলে সবাই মারা গেল, এবং উতবার ছেলে হুজাইফা যে কিনা মুসলিমদের দলে ছিল তার সামনেই তার বাবা ভাইদেরকে হত্যা করা হলো, কিন্তু তবুও তিনি মুসলিমদের দলেই রয়ে গেল। এখন মুসলিমদের দল যেহেতু খুবই ছোট ছিল তাই তারা ডিফেন্সিভ স্ট্র্যাটেজি ইউজ করার সিদ্ধান্ত নিল। তারা বলল আমরা আমাদের জায়গা থেকে সরব না, দরকার হলে তোমরা আমাদের আক্রমণ করো। তখন আবু জাহেল সম্পূর্ণ শক্তি নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ার হুকুম দিল, এবং কাফেরদের দল মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু দেখা গেল প্রতি একজন মুসলিমের পরিবর্তে 5 জন করে কাফের শহীদ হওয়া শুরু করলো বা মারা যাওয়া শুরু করলো। এখন এই পরিস্থিতিতে আবু জাহেল দলবল নিয়ে পিছিয়ে আসতে বাধ্য হলো, এবং এই সুযোগে মুসলিমরাও নিজেদের আহত লোকদের পিছনে এবং ফ্রেশ লোকদের সামনে নিয়ে এলো। এবং যখন আবু জাহেল পুনরায় সম্পূর্ণ শক্তি নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়লো, পুনরায় একই ঘটনা ঘটলো। একজন মুসলিমের পরিবর্তে 5 জন করে কাফের মারা যাওয়া শুরু করলো।
এবং এক পর্যায়ে আবু জাহেলও মারা গেল এবং কাফেরদের দল বিভিন্ন দিকে ছুটতে শুরু করলো। তারা যুদ্ধ ছেড়ে পালানো শুরু করলো। এদিকে মক্কায় সবাই জয়ের খবরের অপেক্ষায় ছিল, কারণ বিগত ৬০ বছর ধরে কেউ কুরাইশদের তেমন কোনো বড় ক্ষতি করতে পারেনি। এমনকি ৬৫ বছর আগে এ কুরাইশ আব্রাহার ৬৫,০০০ সৈন্যকে হারিয়ে দেখিয়েছিল, কিন্তু মাত্র ৩১৩ জন সৈন্যের কাছে আজ তারা পরাজিত হলো। যখন মক্কায় কয়েকজন পালিয়ে আসা সৈনিক ফিরে এলো, তখন তাদের কথা কেউ বিশ্বাসই করতে পারেনি। অনেকে বলল এটা তো অসম্ভব। যখন ধীরে ধীরে বাকিরাও ফিরে আসতে শুরু করলো, তখন তারা বুঝতে পারলো কুরাইশ মক্কায় তাদের সম্মান এবং এই যুদ্ধ দুইটাই হেরে আসছে। এটা নিয়ে এক ওয়েস্টার্ন ইতিহাসবিদ লিখেন, বদরের আগে সবাই মোহাম্মদকে একজন দুর্বল লোক মনে করত, যাকে কিনা নিজের লোকেরাই বের করে দিয়েছিল এবং যে কিনা সারাক্ষণ অন্যের কাছে গিয়ে সাহায্য চেয়ে বেড়াতো। কিন্তু বদরের পরে মোহাম্মদ কেবল একজন বাদশা নয়, বরং মিলিটারি জিনিয়াসের নামে সারা আরবে বিখ্যাত হয়ে গেল, কারণ তিনি নিজের চেয়ে ৩ গুণ বড় ফৌজকে হারিয়ে দেখিয়েছিলেন। বদরের পর যখন সবাই জয়ের খবর নিয়ে মদিনায় উদযাপন করা শুরু করলো, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ি পৌঁছে জানতে পারলেন তার প্রিয় মেয়ে রুকাইয়া, যাকে তিনি অনেক ভালোবাসতেন, সে কয়েকদিন আগে এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। এটা শুনে তার অনেক দুঃখ হলো, কিন্তু তিনি তার দুঃখকে চেপে ধরলেন, তার ইমোশনকে কন্ট্রোল করলেন, কেবলমাত্র মুসলমানদের খুশি জারি রাখার জন্য। কিন্তু এই খুশিও বেশি দিন জারি রাখা যেত না, কারণ মক্কা পৌঁছে আবু সুফিয়ান ৩,০০০ লোকের একটি ফৌজ মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি করা শুরু করলো। They are gathering. Every young man with a sword is on his way to Mecca.